আমি পালাইনি, সময় পালিয়ে গেছে। চাকরি খুঁজতে নাকি মায়ের সাথে দেখা করতে? দুটোই। বাহ, চমৎকার। অফিস থেকে আমি এসে না খেয়ে বসে আছি আর তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। বাহ। তুমি না খেয়ে বসে আছো কেন? আমি তো তোমার জন্য রান্না করিয়ে গেছি। একদম চুপ, আমার মুখের উপর একদম কথা বলবি না। পাখা খুব গজাইছে না? যখন পাখা কেটে দিব তখন ঠিকই বুঝতে পারবি। বেয়াদ্দপ কথাকার। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এটা কি ধরনের ভাষা? ভাষা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। উইদাউট মাই পারমিশন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ, এখন আসো আমাকে ভাষা শিখাইতে? তোমার সাথে তো আমার এমনিতেই কথা বলতে ইচ্ছা করে না, আবার পারমিশন। খুব কথা ফুটছে না তোর মুখে? এই কথা কিভাবে বন্ধ করতে সেটার ব্যবস্থা আমি করতেছি। এই ঢাকা শহরে তুই কিভাবে চাকরি করিস সেটা আমি দেখে নিব। তুই আমাকে ছেড়ে তোর মার সাথে থাকবি? পারলে থাক। আমার বউ পরের চাকরি করবে সেটা আমি কখনোই হইতে দেব না। দরকার পড়লে তোর পায়ের শিকড় আমি বাঁধব। মনে রাখিস এটা। পোকা বোধহয় সবটা কাটতে পারে না, কিছু থেকে যায়, আর সেটা অনেক দিন পর হঠাৎ করে মিলেও যায়। তোমার মনে নেই রবীন্দ্রনাথের সেই কবিতা হঠাৎ দেখা? তুমি আমি দুজনে মিলে আবৃত্তি করেছিলাম কলেজের ফাংশনে। আমাদের গেছে যে দিন একেবারেই কি চলে গেছে, কিছুই কে নেই বাকি। রাতের সপ্তাহাই আছে দিনের আলোর গভীরে, দেখলে? কিন্তু আমাদের শুরুই তো হয়নি, শেষ হলো কখন? শুরুটা হবে কি করে? শুরুর আগেই তো তুমি পালিয়েছিলে। না, আমি পালাইনি, সময় পালিয়ে গেছে। সময় আমাদের থেকে পালিয়ে অনেক দূরে চলে গেছে। 50টা বছর, প্রায় 2000 দিন। এতটা সময় কি করে চলে গেল টের পেলাম না। সময় নষ্ট করার মতো সময় আর কোথায়? তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখ থেকে। সত্যি কথা বলবে তো? তাহলে সেই যে কারমাইকেল কলেজের রাজনীতি করা ছেলেটা, সেই যে আবৃত্তি পড়ার ছেলেটা, সেই যে বাউন্ডারির ছেলেটা, তার জন্য কি এতটুকু স্থান আছে তোমার মনে ছিল কখনো?